5 আগস্টের আগে যারা ক্ষমতায় ছিল তাদের কাছে কোরআনের মাহফিল করতে গেলে থানার পারমিশন লাগে, ওসির পারমিশন লাগে, ডিসির পারমিশন লাগে, সরকারের পারমিশন লাগে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে এরা কোরআনের পক্ষে লোক নয়। আল্লাহর রাসূলের জামানায় কাফেররা কোরআনে বাধা দিয়েছিল, এই জামানায় 5 আগস্টের আগে যারা দায়িত্ব ছিল তারাও কোরআনে বাধা দিয়েছে। তাহলে বুঝতে হবে এরাও আল্লাহর রাসূলের জামানা অনুযায়ী কাফের। কথা বলেন ঠিক কিনা? গালি একই কিন্তু ভাষা সেন্স। আমাদেরকে পাগল বলে না, আমাদেরকে জাদুকর বলে না, আমাদেরকে কবি বলে না, আমাদেরকে গণক বলে না, আমাদেরকে বলে রাজাকার, আমাদেরকে বলে মৌলবাদ, আমাদেরকে বলে জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? আজকেও যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, ইসলামকে নিভিয়ে দিতে চাই, এরাও হচ্ছে ওলীদ ইবনে মুগীরার মতন যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এইরকম যার সন্তান পিতৃ পরিচয়হীন এই বাংলার জমিন আছে না নেই? এদেরকে ঘাড় ধরে ধাক্কা দিয়ে একবারে বাংলার জমিন থেকে বের করে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা এই বাংলাদেশে দেখেছি আওয়ামী লীগ দেশ চালালে কেমন লাগে আমরা দেখেছি, বিএনপি দেশ চালালে কেমন লাগে আমরা দেখেছি, চাচা ইরশাদ দেশ চালালে কেমন লাগে আমরা দেখেছি। আমাদের একটি মাত্র দেখা জিনিস বাকি, এই কোরআন দিয়ে দেশ চললে কেমন লাগে এটা আমাদের দেখা বাকি। কথা বলেন ঠিক কিনা? কারা কারা দেখতে চায় দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহু তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال رسول الله صلى الله عليه وسلم عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من ولده وولده والناس أجمعين. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى علي سيدنا রসুল আমার ভালোবাসা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। হাজরিন, আলোচনার বিষয় হচ্ছে ঈমান ও ঈমানের পরীক্ষা। ঈমান ও ঈমানের পরীক্ষা। তো আমাদের ঈমান আছে না নাই আজকে শুনবো আমরা। থাকবেন তো ইনশাআল্লাহ? রাগ করবেন না তো? দেখা যাক। সম্মানিত হাজিরিন, শুরুতে একটা হাদিস পড়েছি। عن أنس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من ولده وولده والناس أجمعين. বুখারী শরীফ প্রথম নম্বর খণ্ড হাদিস নম্বর 14। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ তোমাদের মা বাবা ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি নিজের স্ত্রী নিজের ছেলে মেয়ে নিজের জীবনের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার মুমিন কেউ হতে পারবে না। তাহলে নিজের
জীবনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে, কথার দ্বারা না, তার কাজ দিয়ে, তার কাজ দিয়ে। কিন্তু আমরা ভালোবাসি কথার মাধ্যমে, কিন্তু কাজে নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভালোবাসা কেমন হয়ে গেছে এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য। একটা রিক্সা চালক রিক্সা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। অ্যাক্সিডেন্ট করার পরে বাড়িতে এসেছে। বাড়িতে এসে রিক্সা চালক তার স্ত্রীকে বলতেছে, ওগো বিবি, আমার পা কেটে গেছে, অ্যাক্সিডেন্ট করেছি, পা দিয়ে রক্ত খনন হচ্ছে, আমার পায়ে মলম লাগে দাও, ব্যান্ডেজ করে দাও। স্ত্রী স্বামীর পায়ে মলম লাগে দেয় না, ব্যান্ডেজও করে দেয় না, শুধু বলতেছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। স্বামী বলতেছে, স্ত্রী আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো, আমার পায়ে মলম লাগে দাও, ব্যান্ডেজ করে দাও, তাহলে বুঝবো তুমি আমাকে ভালোবাসো। স্ত্রী মলম লাগে দেয় না, ব্যান্ডেজও করে দেয় না, স্ত্রী শুধু বলতেছে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। কয়েকবার বলার পরে স্বামীর মন মেজাজ গরম হয়ে গেছে। স্ত্রীর গালে কষে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে। দেওয়ার পরে স্ত্রীকে বলতেছে, ওগো স্ত্রী, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে, আমার পায়ে মলম লাগিয়ে দিতে, ব্যান্ডেজ করে দিতে, তাহলে বুঝতাম তুমি আমাকে ভালোবাসো। কিন্তু তুমি আমাকে ভালোবাসো কথার মাধ্যমে, কিন্তু কাজের মাধ্যমে নয়। যদি কাজের মাধ্যমে ভালোবাসতে, তাহলে আমার পায়ে মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিতে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ভালোবাসা এইরকম হয়ে গেছে, কথার মাধ্যমে কিন্তু কাজের মাধ্যমে নেই। কথা বলেন ঠিক কিনা? কথার মাধ্যমে আছে, হ্যাঁ রাসূল আছে, বিশ্বাস করি, মিষ্টি খাওয়ার পর সুন্নত মানি, কিন্তু রাসূল দিন কায়েমের জন্য মার খেয়েছে। এই দিন কায়েমের জন্য যদি ডাকা হয়, একজনকে পাওয়া যায় না। অনেক লোক আছে বলে যে ওখানে যাওয়া যাবে না, মার খাওয়া লাগবে, শহীদ হয়ে যাব, আমার ছেলে মেয়ে এতিম হয়ে যাবে, আমার স্ত্রী কি খাবে, এরকম চিন্তা করে কি করে না? অথচ আল্লাহর রাসূল তায়েফের ময়দানে মার খেয়েছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে গেছে। আর আমরা মিষ্টি খাওয়ার সুন্নত মানি, খাবারের পরে বলি যে মিষ্টি আছে কিনা, মানে ডবল খাওয়া যায় কিভাবে, এই কায়দায় আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দিন কায়েমের বেলায় দেখলে পাওয়া যায় না। এইরকম মানুষ আমাদের সমাজে আছে না নেই? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। সূরা নিসার ৫৯ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ১ নাম্বার আল্লাহর অনুগত্য করো, ২ নাম্বার রাসূলের অনুগত্য করো, ৩ নাম্বার তোমাদের উলিল আমর যারা নেতৃত্ব দেয়, যারা দায়িত্বশীল, তাদের অনুগত্য মেনে নাও। যদি তারা আল্লাহ এবং রাসূলকে মেনে নেয়, তাহলে তাদের অনুগত্য মানা ফরজ। কথা বলেন ঠিক কিনা? আর যদি তারা আল্লাহ এবং রাসূলকে যদি না মানে, সে যতই বড় নেতা হোক, তাকে মানা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা এমন নেতার স্লোগান দেই, এই দুনিয়াতে আমরা অনেক নেতার স্লোগান দেই, যে বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, বলি কি বলি না? অথচ নেতা যদি ২ নাম্বার হয় এই কথা বলি, নেতা যদি ঘুষখোর হয় এই কথা বলি। কথা বলেন ঠিক কিনা? অথচ যারা ২ নাম্বার ঘুষখোর, বেনামাজি, তাদের স্লোগান তো এরকম দেওয়া দরকার। বল্টু ভাইয়ের চরিত্র, নামাজ পড়ে না ১ ওয়াক্ত, গাঁজা খায় ৫ ওয়াক্ত, শয়তানের ১ নাম্বার পাকা ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশে খায় গরিবদের রক্ত। কথা বলেন ঠিক কিনা? এইরকম স্লোগান তো দিয়ে দরকার, কিন্তু আমরা এটা দেই না। নেতা ২ নাম্বার হলো বলি, অমুক ভাইয়ের চরিত্র ফুল এর মতন পবিত্র, ঘুষখোর হলো এই কথা বলি, বেনামাজি হলো এই কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আর যারা ৫০০ টাকা ১০০০ টাকা দেয়, সেই দিকে আমরা ভোট দিয়ে দেই। কিন্তু কোরআনে দলের কথা আছে না নেই? এখন দলের কথা বললেই অনেক লোক আছে বোঝে না, বলে যে রাজনীতি করে। রাজনীতির কি বোঝেন? কোরআন ছাড়া যেটা কথা বলবেন সেটাই হচ্ছে দুর্নীতি। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে রাজনীতির আয়াত আছে ৫০০। কত? ৫০০টা আয়াত আছে। একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, তাহলে সে কাফের না মুসলমান। এই কোরআনে জিহাদের আয়াত আছে ৫০০। কত? একটা আয়াত যদি অস্বীকার করে, কাফের না মুসলমান। কাদিয়ানীরা কোরআনের সব আয়াত মানে, একটা আয়াত মানে না।
তারা সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না, আলা খাতামান নাবিয়িন, আমাদের নবী শেষ নবী, এটা তারা মানে না, তারা বলে আলী শেষ নবী, নাউজুবিল্লাহ পড়েন। এই কাদিয়ানীরা এই সূরা আহজাবের 40 নম্বর আয়াতকে অস্বীকার করার কারণে এই কাদিয়ানীরা কাফের না মুসলমান? কাফের। তাহলে এই কোরআনে জিহাদের আয়াত আছে 500, রাজনীতির আয়াত আছে 500, এর একটা আয়াতকে অস্বীকার যদি কোনো মুসলমান করে সে কাফের না মুসলমান? কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহু আকবার বলেন। সূরা বাকারার 155 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদেরকে পরীক্ষা করব 5টা জিনিস দ্বারা। কয়টা জিনিস? 5টা জিনিস। 1 নাম্বার পরীক্ষা করব ভয় দ্বারা। কি দ্বারা? ভয় দ্বারা। আজকে আমরা সাপ দেখলে ভয় করি, বাঘ দেখলে ভয় করি, কিন্তু আল্লাহকে প্রকৃতপক্ষে আল্লাহকে সঠিকভাবে আমরা ভয় করে চলি না। কথা বলেন ঠিক কিনা? মুমিন যারা, মুত্তাকি যারা, তারা ভয় করবে রবকে। আর যারা দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, সাদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, তারা ভয় করবে রবকে, রবকে নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান ইমানদার তারা ভয় করবে কাকে? রবকে না রবকে? রবকে। আর যারা সন্ত্রাস, দুর্নীতিবাজ, এরা ভয় করবে হলো রবকে। কথা বলেন ঠিক কিনা? রবকে ভয় করবে না। তাহলে আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে যদি ভয় করে চলতে পারি, আমার দ্বারাই কোনো খারাপ কাজ হওয়া অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার আল্লাহকে ভয় করতে হবে। 2 নাম্বার আল্লাহ তাআলা ক্ষুধা দিয়ে মন পরীক্ষা করবেন। 3 নাম্বার আল্লাহ তাআলা জানের ক্ষতি দিয়ে মন পরীক্ষা করবেন। হতে পারে আপনার একটা মাত্র ছেলে, ওই ছেলেটাকে আল্লাহ তাআলা কেড়ে নিতে পারে। হতে পারে একটা মাত্র মেয়ে, ওটাকে কেড়ে নিতে পারে। হতে পারে একটা মাত্র গরু, একটা মাত্র ছাগল, ওটাকে আল্লাহ তাআলা কেড়ে নিতে পারে। অনেক মানুষ আছে দেখবেন, একটা ছেলে যদি পরিবারে থাকে, যদি কেড়ে নেয় আল্লাহ তাআলা, অনেক লোক আছে বলে যে আল্লাহর চোখ নাই, আমার একটি মাত্র সন্তান, এটাকে কি নেওয়া লাগে? এরকম বলে কি বলে না? কথা বলেন, এরকম বলা যাবে? তাহলে আল্লাহ তাআলা জানের পরীক্ষা করবে। 1 নাম্বার ভয়, 2 নাম্বার ক্ষুধা, 3 নাম্বার জানের পরীক্ষা, 4 নাম্বার হলো মালের পরীক্ষা করবে। মালের পরীক্ষা করবে। 5 নাম্বার বলা হয়েছে ফলাদি ফসলের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা মন পরীক্ষা করবে। হতে পারে আপনি ধান লাগাইছেন, ভূমিকম্প হয় ধানগুলা নষ্ট হয়ে গেছে, অথবা রোদ হয় ধানগুলা ফুরে গেছে, একটা চালের দানাও গজায়নি, এরকম হতে পারে কি পারে না? আল্লাহ তাআলা এই 5টি জিনিস দ্বারা মন পরীক্ষা করবেন। এই আয়াতের তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী নবীর দরবার থেকে বাড়িতে আসলেন। আসার পরে তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো স্বামী, আপনি কোথায় গিয়েছিলেন? আবু সালামা বলল যে, গো স্ত্রী, আমি নবীর দরবারে গিয়েছিলাম, এমন একটা দোয়া শিখে আসছি, এই দোয়াটা যদি আমল করো, তুমি যদি কোনো জিনিস হারিয়ে ফেলো আর আল্লাহর প্রতি যদি ধৈর্য ধারণ করতে পারো, তুমি যে জিনিস হারিয়ে ফেলবে ওই জিনিস থেকে আল্লাহ তাআলা তোমাকে উত্তম জিনিস দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। স্ত্রী বলল, দোয়াটা কি আমাকে শিখায় দেন? তখন স্বামী আবু সালামা দোয়াটা শিখায় দিলেন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা শিখে দিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়াটা মুখস্থ করে নিলেন। নেওয়ার পরে কয়েকদিন পর তার স্বামী ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই দোয়া পড়ি কি পড়ি না মানুষ মারা গেলে? এই দোয়াটা বললেন। তারপরে তার স্বামীর শিখানো দোয়াটা বললেন। পড়ার পরে এই দোয়ার মানে হচ্ছে, আল্লাহ, আমি যে জিনিস হারিয়ে ফেলেছি সেই জিনিস থেকে তুমি আমাকে উত্তম জিনিস দান করো আর তোমার প্রতি ধৈর্য ধারণ করা তৌফিক দিয়ে দাও। এই দোয়াটা পড়ার পরে সঙ্গে সঙ্গে বিশ্বনবী তার বাড়িতে হাজির হয়ে গেলেন। আল্লাহর রাসূল এসে সালাম দিলেন পর্দার আড়াল থেকে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন।
দিয়ে দরজা খুলে দিয়ে আল্লাহ রাসূলকে বসার জন্য জায়গা করে দিলেন। দিয়ে উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি খেদমত করতে পারি বলেন। আল্লাহ রাসূল বলতেছে, উম্মে সালেমা, আমি তোমাকে বিবাহ করতে চাই, তোমার মতামত কি? উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতন একজন বিশ্বনবী, একজন বিশ্বনেতা, একজন মহামানব আমাকে বিবাহ করতে চায়। আপনার স্ত্রী হওয়ার যোগ্যতা তো আমার নেই। আমার তো বয়স হয়ে গেছে অনেকগুলো, আমার ছেলে মেয়ে আছে। আল্লাহর রাসূল তখন বললেন, ও উম্মে সালেমা, তোমার ছেলে মেয়ে মানে আমার ছেলে মেয়ে, বয়স তো আমার রকম হয়নি, তুমি রাজি আছো কিনা এই কথা বলো। উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতন একজন বিশ্বনবীর স্ত্রী হওয়া তো আমার কপাল, আমার ভাগ্যের ব্যাপার, আমি রাজি। উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামীর এই শিখানো দোয়া পড়ার কারণে আমি মনে করেছিলাম আমার স্বামী আবু সালামার থেকে ভালো স্বামী আর আমি কখনো পাবো না। কিন্তু আমি আমার স্বামীর এই শিখানো দোয়া আমল করে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই দোয়াটা আমল করার কারণে আমার স্বামী থেকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম স্বামী বিশ্বনবীকে আমার জন্য বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই দোয়াটা আমরা যদি পড়ি, আমাদের যদি কোনো জিনিস হারিয়ে ফেলি, ওই জিনিস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম জিনিস দান করতে পারেন কি পারেন না? আসতে বলবেন না, পারেন কি পারেন না? তাহলে দোয়াটা পড়ার দরকার আছে না নাই? সবাই আমার সাথে একটু ঠোঁট মেলায় পড়েন, আল্লাহুম্মা। ভাত মনে হয় কেউ খাননি, না খায় আসছেন? হ্যাঁ, কথা বের হচ্ছে না কেন? আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খায়রাম মিনহা। এই দোয়ার মানে হচ্ছে, হে আল্লাহ, আমি যে জিনিস হারিয়ে ফেলেছি সেই জিনিস থেকে তুমি আমাকে উত্তম জিনিস দান করো আর তোমার প্রতি ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দাও। আমরা যদি কোনো জিনিস হারিয়ে ফেলি আর যদি আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা ওই জিনিস থেকে আমাদেরকে উত্তম জিনিস দান করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করবেন। ঈমান আনছে কথা বলে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না, আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনছো এই কথা বলে কি ছেড়ে দেওয়া হবে? তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? তোমরা কি মনে করছো আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্নভাবে মন পরীক্ষা করবেন। কখনো ক্ষুধা দিয়ে মন পরীক্ষা করবেন। একটু আগেই বললাম, যেমন খন্দকের যুদ্ধে সাহাবীরা ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে একটা পাথর বেঁধেছিলেন, আর আপনার নবী, আমার নবী, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে ক্ষুধার যন্ত্রণায় নিজের পেটে 2টা পাথর বেঁধেছিলেন। অনুরূপভাবে বর্তমান সমাজেও আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষুধা দিয়ে মন পরীক্ষা করতে পারেন কি পারেন না? আবার কখন আল্লাহ তাআলা রোগ বালা মুসিবত দিয়ে মন পরীক্ষা করবেন। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর ধরে অসুস্থ ছিলেন। তার শরীরের মধ্যে পোকা লেগে গিয়েছিল, তার শরীরের মাংসগুলো পচে গলে খুশি পড়ে যাচ্ছিল। এলাকার লোকজন, গ্রামের লোকজন ঘৃণা করে তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসছে। ওই আইয়ুবের জিবার মধ্যে যখন পোকা লেগে গেল, আইয়ুব নবী আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, এতদিন তোমার কাছে ফরিয়াদ করি নাই, এখন জিহ্বার মধ্যে পোকা লেগেছে, জিহ্বা যদি নষ্ট হয়ে যায় তোমার জিকির করতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আইয়ুবের দোয়া মঞ্জুর করে নিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বর্তমান সমাজে আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় রোগ বালা মুসিবত দিয়ে মন পরীক্ষা করতে পারেন কি পারেন না? অনেক লোক আছে বলে যে আমি এত নামাজ পড়ি, আমার এত অসুখ, ডায়াবেটিস, হাই প্রেশার, বলে কি বলে না? এগুলো বলা যাবে? আল্লাহ তাআলা বিভিন্ন রোগ বালা মুসিবতে আমাদেরকে মন পরীক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? আবার কখনো আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় পাঠায় মন পরীক্ষা করবেন। যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
12 বছর জেল খেটেছেন, মিথ্যা মামলা দিয়ে তাকে জেলের মধ্যে বন্দী করা হয়েছিল। বর্তমান সমাজেও যারা কোরআনের হক কথা বলবে এদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, মামলা হবে, হামলা হবে, এদেরকে জেলে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহি আলাইহি। তিনি কোরআনের হক কথা বলার কারণে তাকে 13 বছর জেলের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই বর্তমান সমাজে যারা কোরআনের হক কথা বলবে তাদের উপরে নির্যাতন আসবে, জুলুম আসবে, জেল আসবে, জরিমানা আসবে। কথা বলেন ঠিক কিনা? এক্সাম্পল দিচ্ছে বোঝানোর জন্য, যেই গাছে আম আছে সেই গাছেই ছোট্ট বাচ্চারা ঢেল মারে। কথা বলেন ঠিক কিনা? যেই গাছে আম নেই সেই গাছে কেউ কোনোদিন ঢেল মারবে না। ওই জন্য যারা হক কথা বলবে তাদের উপর জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। অনেক লোক আছে বোঝে না, বলে যে সাঈদী সাহেবের দোষ না থাকলে জেল খাটলো কেন? ঠিক আছে, সাঈদী সাহেব জেল খাটছে, তাহলে আল্লাহর রাসূল কেন জেল খাটলো? আল্লাহর রাসূল শিহাবে আবু তালিব 3.5 বছর জেল খাটছে কি খাটে নাই? তাহলে আল্লাহর রাসূলের চাইতে পৃথিবীতে ভালো মানুষ কোনোদিন আসবে? এই মানুষ 3.5 বছর কেন জেল খাটলো? এটার জবাব দেন। তাহলে বুঝতে হবে যারা কোরআনের হক কথা বলবে এদের জন্যই জেল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল কোরআনের কথা বলার কারণে শিহাবে আবু তালিব 3.5 বছর আল্লাহর রাসূলকে বন্দী করে রাখা হয়েছিল। কারণ একটাই, তিনি কোরআন থেকে কথা বলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল জেল খেটেছেন। বর্তমান সমাজেও যারা কোরআনে হক কথা বলবে এদেরকে জেলে যাওয়া লাগবে। আবার আল্লাহ তাআলা কখনো কখনো হিজরত করায়া মন পরীক্ষা করবেন। যেমন আমাদের নবী মক্কা থেকে হিজরত করে কাফেরদের জ্বালা যন্ত্রণায় থাকতে পারে নাই, মদিনাতে চলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? এই বর্তমান সমাজেও যারা কোরআনের হক কথা বলেছে এই 5 আগস্টের আগেও তারাও বাড়িতে ঘুমাতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তারাও বাইরে বাইরে থেকেছেন, গোপনে থেকেছেন, অনেক জায়গায় পালিয়ে থেকেছে। তাদের নামে 144 ধারা জারি, ওয়াজ করতে পারবে না। তাদের নামে অনেক মামলা হামলা ছিল কি ছিল না? কথা বলেন। ফেরাউন যখন ক্ষমতা পেয়েছিল, ফেরাউন বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় রব, আমার চাইতে বড় রব আর কেন? ঠিক কিনা? 5 আগস্টের আগে যারা ক্ষমতায় ছিল তাদের কাছে কোরআনের মাহফিল করতে গেলে থানার পারমিশন লাগে, ওসির পারমিশন লাগে, ডিসির পারমিশন লাগে, সরকারের পারমিশন লাগে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে এরা কোরআনের পক্ষে লোক নয়। আল্লাহর রাসূলের জামানায় কাফেররা কোরআনে বাধা দিয়েছিল, এই জামানায় 5 আগস্টের আগে যারা দায়িত্ব ছিল তারাও কোরআনে বাধা দিয়েছে। তাহলে বুঝতে হবে এরাও আল্লাহর রাসূলের জামানা অনুযায়ী কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত, ফতোয়াকার বক্তা বললেই দোষ। আল্লাহ বলতেছে যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে কাফেররা বলে বন্ধ করো, গন্ডগোল করে মানুষ যেন কোরআন শ্রবণ করতে না পারে। আল্লাহর রাসূলের জামানায় কোরআন বন্ধ করেছিল আবু জেহেল, ওলীদ ইবনে মুগিরা, আবু লাহাব, আবু সুফিয়ান। আল্লাহর রাসূলকে পাগল বলতো, জাদুকর বলতো, কবি বলতো, গণক বলতো। কথা বলেন ঠিক কিনা? গালিয়াকি কিন্তু ভাষা সেন্স। আমাদেরকে পাগল বলে না, আমাদেরকে জাদুকর বলে না, আমাদেরকে কবি বলে না, আমাদেরকে গণক বলে না, আমাদেরকে বলে রাজাকার, আমাদেরকে বলে মৌলবাদ, আমাদেরকে বলে জঙ্গিবাদ। কথা বলেন ঠিক কিনা? গালিয়াকি কিন্তু ভাষা সেন্স। আল্লাহর রাসূলকে গালি দিয়েছে, আমাদেরকেও গালি দেয়। আল্লাহর রাসূল ইবনে মাজার 7 নম্বর হাদিসের মধ্যে বলেছেন কিয়ামত পর্যন্ত 2টা দল থাকবে, একটা ভালোর পক্ষে থাকবে আর একটা খারাপের পক্ষে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের জামানাও ছিল, এই জামানাও আছে না নাই? ওলীদ ইবনে মুগিরা কাফের, আল্লাহর রাসূলের সব সময় পিছনে লেগে বেড়াতো, আল্লাহর রাসূলের ভুল ধরার জন্য চেষ্টা করতো, আল্লাহর রাসূলকে অপমানিত করতো, লাঞ্ছিত করতো, অনেক আজে বাজে কথা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন ওই ওলীদ ইবনে মুগিরাকে লাঞ্ছনা দেওয়ার জন্য একটা আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুল্লিম বা'দা যালিকা জানি। সূরা কলামের 13 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানায় দিলেন, হে নবী আপনি বলে দেন আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তারা হচ্ছে জারস সন্তান। কথা বলেন ঠিক কিনা?
তাহলে আল্লাহর রাসূলের ভুল ধরছিল ওই ওলীদ ইবনে মুগীরা। আল্লাহর রাসূল এই আয়াতটা নাজিল হওয়ার পরে যখন বললেন, ওলীদ ইবনে মুগীরা এই আয়াত শোনার পরে তার মার কাছে দৌড়ে যায়, বললেন মা। ওলীদ ইবনে মুগীরা কিন্তু আরবির অর্থ বুঝতেন। ওলীদ ইবনে মুগীরা যায় তার মাকে বলতেছে, মা মুহাম্মদ কি বলেন, এটা কি সত্য? তার মায়ের নাম ছিল ঝন্না। ঝন্না তখন বলতেছে, বাবা মুহাম্মদ কি বলে? তখন ওলীদ ইবনে মুগীরা বলতেছে, উতুল্লিম বাদা যালিকা জানিম। তখন তার মাও তো বুঝতে পারছে এটার মানে কি। তখন ওই ওলীদ ইবনে মুগীরা তার মাকে বলতেছে, মা তুমি সত্যি করে বলো আমি বৈধ সন্তান না অবৈধ সন্তান? তখন তার মা বলতেছে, বাবা ওলীদ ইবনে মুগীরা রাগ করিস না, একটু দাঁড়া বলতেছি। তোর বাবা ব্যবসার কাজে চলে গিয়েছিল বাহিরে, তখন আমি একটা পরপুরুষের সঙ্গে রাত কাটিয়েছিলাম, তখন তুই পেটের মধ্যে আসছিস। তাহলে ওই ওলীদ ইবনে মুগীরা যার সন্তান না বৈধ সন্তান? আজকেও যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, ইসলামকে নিভিয়ে দিতে চাই, এরাও হচ্ছে ওলীদ ইবনে মুগীরার মতন যার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এইরকম যার সন্তান পিতৃ পরিচয়হীন এই বাংলার জমিন আছে না নেই? এদেরকে ঘাট ধরে ধাক্কা দিয়ে একবারে বাংলার জমিন থেকে বের করে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা এই বাংলাদেশে দেখেছি আওয়ামী লীগ দেশ চালালে কেমন লাগে আমরা দেখেছি, বিএনপি দেশ চালালে কেমন লাগে আমরা দেখেছি, চাচা ইরশাদ দেশ চালালে কেমন লাগে আমরা দেখেছি। আমাদের একটি মাত্র দেখা জিনিস বাকি, এই কোরআন দিয়ে দেশ চললে কেমন লাগে এটা আমাদের দেখা বাকি। কথা বলেন ঠিক কিনা? কারা কারা দেখতে চায় দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। লিল্লাহু তাকবীর। রাগ করছেন? মন খারাপ করছেন? কথা হচ্ছে কোরআন থেকে। কোথায় থেকে? একটা আয়াতের তর্জমা ভুল বের করতে দিলে যদি করতে পারেন আমি আর ওয়াজ করব না। আসেন, কত বড় মুফতি আছেন, আসেন। সব আয়াত নাম্বার বলে দিচ্ছি, বাড়িতে যাই মিলাবেন। যদি না পান আমাকে ধরবেন, মোবাইল নাম্বার সহ দিয়ে যাবেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন যারা ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন ১৫০০ বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فمن يغفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله السميع العليم। আল্লাহু আকবার বলেন। সূরা বাকারার ২৫৬ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমান আনছো, তাগুতকে বর্জন করেছো, তোমরা এমন শক্ত রশি ধারণ করছো যে রশি কোনোদিন ছিন্ন হবে না। আর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মুফাসসিরিন কিরাম এই আয়াতের তাফসীর করতে গেলে গেছেন তাগুত শব্দের অর্থ হচ্ছে ৪টা। কয়টা? আসতে বলবেন না, কয়টা? তাগুত শব্দের অর্থ ১ নাম্বার, তাগুত মানে হচ্ছে শয়তান। শয়তান প্রধানত আল্লাহর কাছে দুইটি জিনিস চেয়েছিল। শয়তান বলেছিল, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইয়াওয়াদ্দু আহাদুহুম লা ইউআম্মারু আলফা সানা। সূরা বাকারার মধ্যে আছে। তারপরে সূরা আরফের 15 এবং 16 নম্বর আয়াতে আছে, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি বাসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। শয়তান বলেছিল, আল্লাহ তাআলা আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। কি পর্যন্ত বাঁচতে চাই? কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই। তাহলে আজকে বাংলাদেশে যারা কিয়ামত পর্যন্ত বাঁচতে চায়, বুঝতে হবে শয়তান তাদেরকে দখল করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান ২ নাম্বার বলেছিল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। সূরা আরফের ১২ নম্বর আয়াত। আল্লাহ তাআলা যখন শয়তানকে বলল আদমকে সিজদা কর, শয়তান সিজদা করে নাই। সূরা বাকারার ৩৪ নম্বর আয়াতে আছে সিজদা করার কথা, যে আদমকে সিজদা করো, শয়তান সিজদা করে নাই। শয়তান বলেছিল যে আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। আদম হচ্ছে মাটির তৈরি আর আমি হচ্ছে আগুনের তৈরি। মাটি সবসময় নিচ দিকে থাকে আর আগুন জ্বালালে উপরের দিকে ওঠে, অতএব আমি আদমকে সিজদা করতে পারবো না। তাহলে শয়তান ক্ষমতার অহংকার করেছিল কি করে নাই?
শয়তান বলেছিল আমি আগুনের তৈরি, আমি আদমকে সেজদা করতে পারবো না। ওই জন্য আল্লাহ তাআলা শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আদমকে সেজদা করার না কারণে। আজকে বর্তমান সমাজে যারা ক্ষমতার অহংকার করে, এদেরকেও আল্লাহ তাআলা বেশি দিন ক্ষমতায় রাখে না, এদেরকেও আল্লাহ তাআলা ঘাড় ধরে নামিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার তাগুত শব্দের অর্থ হচ্ছে যারা 2 নাম্বার তাগুত শব্দের অর্থ হচ্ছে নফস, মন যা চাই তাই করে। এরকম আছে না নাই? মন চাচ্ছে বিড়ি খেতে বিড়ি খাচ্ছে, মন চাচ্ছে সিনেমা হলে যাতে সিনেমা হল দেখতেছে, মন চাচ্ছে যাত্রা দেখতে যাত্রা বাড়ি যাচ্ছে, মন যেটা যাচ্ছে সেটাই করে। এইরকম মন মানসিকতার লোক আছে না নাই? 3 নাম্বার তাগুতের অর্থ হচ্ছে যারা আল্লাহর হুকুম মানেও না, নিজে মানে না এবং অপরকেও মানতে দেয় না। 4 নাম্বার যারা আল্লাহর আইন চায় না, মানুষের তৈরি করা নিয়ম কানুন অনুযায়ী চলে, মানুষের দিকে ডাক দেয়, মানুষের টাকার দিকে ডাক দেয়, মানুষের অর্থ সম্পদের লোভে ডাক দেয়, তারা সেই দিকে যায়, আল্লাহর দিকে ডাকে না। আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক এটা চায় না। এই 4টা অর্থর সাথে যাদের মিল থাকবে তাদের ঈমান, আমল, নামাজ, কালাম, হজ, যাকাত কোনোদিন কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই 4টি সত্য যদি আমরা মানতে পারি তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে। আর যদি এই 4টি সত্যের বাইরে যায় তাহলে আমাদের ঈমান, আমল কোনো কিছু কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। সূরা আল মাইদার 90 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য প্রতিমা, দেবী, মূর্তি, মদ, জুয়া, লটারি সমস্ত কিছু হারাম করে দিলাম চিরতরে। কে বললেন? আল্লাহ। তাহলে মূর্তির বিপক্ষে কে বলতেছেন? তাহলে আমাদের সমাজে মূর্তি আছে না নাই? শেখ হাসিনা তার বাবার মূর্তি তৈরি করেছে কি করে নাই? সমস্ত মুক্তিযোদ্ধা অফিসের সামনে তার বাবার মূর্তি, বড় বড় মূর্তি তৈরি করেছে। আবার এমনকি টাকার মধ্যেও তার বাবার ছবি দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার এই আমরা দেখছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে 5 আগস্টে দেশকে আমরা স্বাধীন করেছি ছাত্রদের মাধ্যমে। এই দেশকে স্বাধীন করার পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে যত বড় বড় মূর্তি ছিল সমস্ত ছাত্রগুলো ওই মূর্তিগুলো ভেঙে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই এক একটা মূর্তি কোটি কোটি টাকা খরচ করে তৈরি করেছে। আমার মনে হয় এই টাকাগুলো যদি গরিব দুঃখীকে দান করা হতো, তারা এই টাকাগুলো পেয়ে তাদের অবস্থা তারা পরিবর্তন করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কোটি কোটি টাকা খরচ করে মূর্তি তৈরি করছে, অথচ মূর্তির বিরুদ্ধে কে বলতেছেন? আল্লাহ বলতেছেন মূর্তি তৈরি করা যাবে না, মূর্তি হারাম। আর এরা মূর্তি, নিজের বাবার মূর্তি তৈরি করে ভাস্কর্য বলে চালিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এমনকি এই মূর্তিকে বানিয়েছে জাতির পিতা, নাউজুবিল্লাহ পড়েন। এই মূর্তিকে জাতির পিতা ঘোষণা দিয়ে আসছে। যারা জাতির পিতা বলছে আমার মনে হয় তাদেরকে তওবা পড়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের জাতির পিতাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সূরা হজের 73-78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম। জাতির পিতাকে, আর এই শেখ মুজিবকে যারা জাতির পিতা বলেছে তাদের ঈমান আছে না চলে গেছে? তাদেরকে তওবা পড়া দরকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াউ বা'দুহুম বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। সূরা আল মাইদার 51 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করো না, তাদের সাথে আত্মীয়তা করো না, বন্ধুত্ব করো না। যদি করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ইহুদি নাসারা বানিয়ে দিব। তাহলে এই আয়াত অনুযায়ী বোঝা যায় শেখ হাসিনা বাংলাদেশে 18 কোটি জনগণ পছন্দ হয়নি, তার ছেলেকে বিয়ে দিয়েছে আমেরিকার খ্রিস্টানের মেয়ের সঙ্গে। কথা বলেন ঠিক কিনা?
এই আয়াত অনুযায়ী বোঝা যায় আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন যে যারা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুত্ব করবে, তাদের সঙ্গে আত্মীয়তা করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ইহুদি নাসারা বানিয়ে দিব। সূরা আল মাইদার 51 নম্বর আয়াত আল্লাহ বললেন। তাহলে এই আয়াত অনুযায়ী বোঝা যায় শেখ হাসিনা আর মুসলমান নাই, সেই ইহুদি নাসারা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ফতোয়াকার না বক্তার? আল্লাহ বললে কোনো দোষ নাই, বক্তা বললে ঝামেলা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আরো অনেক প্রমাণ আছে এরকম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে কোরআন দিয়ে 10 বছর সংসদ চালিয়েছেন কি চালান নাই? 10 বছর কোরআন দিয়ে সংসদ চালানোর পরে সুদ বন্ধ হয়ে গেছে, জিনা বন্ধ হয়ে গেছে, ধর্ষণ বন্ধ হয়ে গেছে, দুর্নীতিবাজ টেন্ডারবাজ সব কিছু বন্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূল এই কোরআন দিয়ে সোনালী যুগ মানুষদেরকে উপহার দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে বর্তমান সমাজে আমাদেরকেও যদি আমরা চলতে চাই তাহলে এই কোরআন পার্লামেন্টে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, দেশ স্বাধীন হয়ে গেছে 53 বছর হলো। বাংলার জমিনে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা 82 বার বলেছেন। এই বাংলাদেশে কত আলেম চলে গেল, কত আলেম কথা বলল। আমার মনে হয় এই কিয়ামত পর্যন্ত যত আলেম এই নামাজের ওয়াজ করবে, আর যারা এই 5ই আগস্টের আগে দায়িত্ব ছিল অথবা এখনো যারা আসবে, তারা যদি একটা ঘোষণা করে দেয় যে নামাজ বাধ্যতামূলক ফরজ করে দেওয়া হলো, যারা নামাজ পড়বে না তাদের 50,000 টাকা জরিমানা, 5 বছরের জেল, তাহলে দেখবেন মসজিদগুলোতে জায়গা হবে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের আগে যায় বসে থাকবে, মসজিদকে যায় ডাক দিবে, ভাই উঠেন আজান দেয়া লাগবে। বউ তখন ঘুতেই তুলে দিবে, তাড়াতাড়ি মসজিদে যাও, না গেলে তুমি জেলে গেলে আমরা কি খাবো? কথা বলেন ঠিক কিনা? এই আইন কিন্তু মক্কাতে আছে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশে লাঠি নিয়ে গাড়ি নিয়ে ঘুরতেছে, যারা নামাজ পড়বে না তাদের পাশার মধ্যে 5টা বেতের বাড়ি আছে না নাই? তাহলে আমার মনে হয় এই বাংলাদেশে আলেম ওলামা কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে যত নামাজি হবে না, আমার মনে হয় প্রধানমন্ত্রী যারা থাকবে তারা 1 মিনিটের বক্তব্য দ্বারা অনেক নামাজি বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা ক্ষমতায় গেলে 4টা কাজ করবে। কয়টা কাজ? 4টা কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন মুমিনরা যখন ক্ষমতায় যাবে তখন কাজ করবে। কয়টা? 4টা। 1 নাম্বার, তারা নামাজকে প্রতিষ্ঠিত করে দিবে, নামাজকে বাধ্যতামূলক কায়েম করে দিবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, তারা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিবে। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি আজকে আমাদের সমাজে চালু থাকতো তাহলে বাংলাদেশে কোনো অভাব অনটনের লোক থাকতো না। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার, তারা সৎ কাজের আদেশ দিবে। 4 নাম্বার, তারা অসৎ কাজের বাধা প্রদান করবে। এই 4টি কাজ মুমিনরা ক্ষমতায় গেলে ফরজ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? হুকুম কার? তাহলে এই 53 বছর হয়ে গেছে দেশ স্বাধীন করা। এই আল্লাহর কোরআনের 6666 আয়াতের একটা আয়াত বাংলাদেশে বাস্তবায়ন আছে? নেই। তাহলে এই আল্লাহর আয়াতকে বাস্তবায়ন করার জন্য এই কিতাবটাকে সংসদে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন তোমাদের কাছে যেই আমানত আছে তোমরা মানুষের কাছে ফিরিয়ে দাও আর ন্যায় বিচার করো। কার কথা? তাহলে আল্লাহর এই আয়াত অনুযায়ী বোঝা যায় যারা নেতৃত্ব দিবে, যাদের কাছে জনগণের মাল আসবে, টাকা আসবে, রাস্তার টাকা বাজেট হবে, কালভার্টের টাকা, ব্রিজের টাকা বাজেট হবে, এই নেতাগুলা যদি সৎ চরিত্রবান হতো, আল্লাহর কোরআন অনুযায়ী যদি চলতো, তাহলে বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ নেতা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা
আল মাইদার 38 নম্বর আয়াতে বলেছেন আস-সারিকুনা ওয়াস-সারিকাত, চোর এবং সুন্নির হাত কেটে দাও। সৌদি আরবে এই নিয়মটা আছে, দেখবেন চুরি করলে কোরআন অনুযায়ী এই হাতটা কেটে দেওয়া হয়। তাহলে বাংলাদেশে যদি চুরি যারা দুর্নীতিবাজ এক সিগনেচারে রাস্তার টাকা, কালভার্টের টাকা, ব্রিজের টাকা আত্মসাৎ করে, গুমের টাকা, চালের টাকা, লিপের টাকা, কন্ট্রোলের টাকা যারা আত্মসাৎ করে, আমার মনে হয় সূরা আল মাইদার 38 নম্বর আয়াত অনুযায়ী যদি বিচার করা হতো আর বাইতুল মোকাররমের সামনে একজন দুর্নীতিবাজ নেতার হাত কেটে যদি ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জারে, টিভি চ্যানেলে, পত্রিকায় যদি দেওয়া হতো, পরের দিন থেকে সমস্ত দুর্নীতিবাজ নেতাগুলো তওবা করে ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে কোনো আর দুর্নীতিবাজ নেতা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে দুর্নীতিবাজ নেতা আছে না নাই? ইলিভের টাকা মেরে খায়, কালভার্টের টাকা মেরে খায়, ব্রিজের টাকা মেরে খায়। আর দেখবেন বড় বড় ভুঁড়ি, কোলাকুলি করতে গেলে কোলাকুলি করা যায় না, পেটাপেটি হয়। কথা বলেন ঠিক কিনা? এইরকম নেতা মনে হয় আমাদের দেশে নাই। হ্যাঁ আছে, ওদেরকে তো ভোট দেন। আল্লাহ তাআলা বলেন নেতাদের কাছে যে আমানত থাকবে মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। এই 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা আমার দেশকে স্বাধীন করেছি। স্বাধীন করার পরে শিক্ষামন্ত্রী দীপু মনির বাড়িতে বস্তা ভর্তি টাকা পাওয়া গেছে কি যায় নাই? তারপরে কালামানিক বিচারপতির বাড়িতে টাকা পাওয়া গেছে না যায় নাই? বড় বড় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে বস্তা বস্তা টাকা পাওয়া গেছে। তাহলে বুঝতে হবে এগুলা সব তাদের টাকা নয়, এগুলা হলো জনগণের মাল, আত্মসাৎ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই কালামানিক বলেছিল টকশুতে বসে বসে যারা দাড়ি থই, টাকনুর উপরে কাপড় পরে, এরা হচ্ছে জামাত শিবির, এদেরকে ধরে ধরে মামলা দিয়ে জেলের মধ্যে ঢোকাও। আবার বলেছিল মেয়েদেরকে পর্দা করতে দেওয়া যাবে না। কিসের পর্দা? খোলামেলা ভাবে চলবে। এই কালামানিক ক্ষমতার চেয়ার পেয়ে অনেক অপব্যবহার করছে ক্ষমতার। এই 5 আগস্টের পরে আল্লাহ তাআলা ক্ষমতার চেয়ার থেকে নামিয়ে দিয়ে এই কালামানিককে কলার পাতার মধ্যে শুয়ে রেখেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখছি কি দেখে নাই? সমস্ত ক্ষমতা কার হাতে? বেশি লাফালাফি করো না। আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি একটা কথা বলেছিলেন, বেশি লাফালাফি করো না, এক চটকানি দিবাতে দিল্লিতে গিয়ে পড়বা। এখন দিল্লিতেই আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহি বলেছে, আপনারা যদি কোরআনের রং দেখতে চান, তাহলে কোরআনের স্বাদ যদি পেতে চান, তাহলে এই কোরআনটাকে সংসদে নিয়ে যান এবং আলেম ওলামাকে দায়িত্ব দেন, কোরআনের রং কি তারা দেখিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাইয়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারার 208 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, আর তোমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তাহলে এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য। একটা মানুষের হাত না থাকলে তাকে পরিপূর্ণ মানুষ বলা যায় না, একটা পা না থাকলে পরিপূর্ণ মানুষ বলা যায় না। এইরকম ইসলামের কোনো অংশ মানে আর কোনো অংশ বাদ দিয়ে নিজেকে পরিপূর্ণ ঈমানদার এবং মুসলমান দাবি করা যায় না। কথা বলেন ঠিক কিনা? নিজেকে পরিপূর্ণ ঈমানদার এবং মুসলমান দাবি করতে হলে আল্লাহর এবং রাসূলের সমস্ত হুকুমগুলোকে মেনে নেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। মানতে হবে আল্লাহর রাসূলের এবং আল্লাহ তাআলার সমস্ত বিধানগুলো মেনে নিতে হবে। আলাহুল খালক ওয়াল আম তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন, সৃষ্টি যার আইন চলবে তার। কার কথা? সৃষ্টি যার আইন চলবে তার। এখন চলছে কার? 5 আগস্টে চলছে কার? আল্লাহর আইন চলছে, চলে নাই। তাহলে আল্লাহর আইন এই জমিনে চালু হোক, আমরা চাই কি চাই না? আল্লাহর আইন যদি চালু হয়, সুদ বন্ধ হয়ে যাবে, জিনা বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে, ইফটিজিং বন্ধ হয়ে যাবে। দুর্নীতিবাজ নেতারা কলমের সিগনেচার দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের সাথে থাকার দরকার আছে না নাই?
এই কোরআনের সাথে থাকবো তো আমরা। সম্মানিত ভাইরা আমার, একটা এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য। একটা সাপ আর ব্যাঙ বন্ধুত্ব করছে। এখন ব্যাঙ সাপকে বলতেছে, সাপ ভাই সবই তোমার ভালো লাগে, কিন্তু একা বেঁকা করে হাঁটো এটা ভালো লাগে না, সোজা করে হাঁটতে পারো না। সাপ তখন ব্যাঙকে সবল মারছে। ব্যাঙ তখন পানির ভিতরে লাফ দিয়ে চুপ করে বসে আছে। সাপ এখন ফুসফুস করে। সাইড দিয়ে একটা রাখাল যাচ্ছিল, সারাদিন না খাওয়া শরীর, হাতে একটা গরু পিটা একটা লাঠি ছিল। দেখতেছে যে কি ফোঁস করে, দেখতেছে সাপ ওই লাঠি দিয়ে, গরু পিটা লাঠি দিয়ে আচ্ছা তাকে সাপটাকে মারছে। মারার পরে জমিনের মধ্যে সাপ করে সোজা করে শুয়ে রাখছে, রেখে চলে যাচ্ছে। একটু পরে ব্যাঙ উঠে বলতেছে, হাউ আর ইউ বন্ধু, তুমি কেমন আছো, কথা বলো না কেন? সাপ তো বেঁচে থাকলে কথা বলবে, কথা বলেন। সাপ তো আর বেঁচে নাই। তখন ওই ব্যাঙ ভাই বলতেছে, ভাই তুমি সোজা হলে ঠিকই, কিন্তু মরার পরে, মরার আগে নয়। তাহলে আমরাও সোজা হব ঠিকই, কবরে যখন বসান শুরু করিবে, কথা বলেন ঠিক কিনা? তখন সোজা হয় লাভ নাই, দুনিয়া থেকে সোজা হয়ে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি খেতলালে ওয়াজ করতে গেলাম, একটা লোক আমাকে বলতেছে, হুজুর আমার পরিবারকে আমি বলছি আমাকে যেন পুরাতন কবরে মাটি দেওয়া হয়। আমি বললাম কেন? বলতেছে, হুজুর পুরাতন কবরে মাটি দিলে ফেরেশতা ওই যে মুনকার নেকির যখন আসে বলবে, তোর রবকে, তোর দিন কি, তোর নবীকে, এই তিনটা প্রশ্ন করবে কি করবে না? তখন ওই লোক বলতেছে, এই তিনটা প্রশ্নের জবাব যখন করতে আসবে তখন আমি বলবো, এই ফেরেশতা, এই কবরের বাড়া এগুলো পুরাতন হয়ে গেছে, এই কবরের হিসাব হয়ে গেছে, আবার কয়বার হিসাব নেওয়ার জন্য আসছি, যা। আমি বললাম, ভাই দুনিয়াতে চালাকি সিটারি চলে, কবরে চালাকি করলে আরো ডবল বসান, কথা বলেন ঠিক কিনা? এরকম কিছু ধান্দার লোক আছে না নাই? কথা বলেন।